শহীদ করতে পারে, অর্থাৎ তাদেরকে কোন মসজিদে কোন প্রতিষ্ঠানে তাদের কোন কার্যক্রম চলতে দেওয়া যায় না। ঠিক কিনা আমার? এই জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো তাদের সমস্ত কার্যক্রম অচিরে বন্ধ করে দেওয়ার জন্য, এবং রাজনামাটি শহরে তাদের বিশেষ করে পাবলিক মসজিদে যে তাদের যে কার্যক্রম ধারাবাহিকভাবে চলে। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহী কাশিমবাজার রিজভি কলোনি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব। হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শহীদ জনতা ও পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অত্র পার্বত্য চট্টগ্রামের শীর্ষ ওলামাবৃন্দ ও তৌহিদি জনতা, আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়ার মেহেরবানি যে আপনি আজকে এখানে এমন একটি প্রতিবাদ সভায় একত্রিত হয়েছি যে আমার মুসলিম ভাই, আমার তৌহিদি ভাই যারা দ্বীনের দাওয়াতের খাতিরে আজকে ঘর বাড়ি ছেড়ে তারা মাঠে ময়দানে দ্বীন প্রচারে কাজ করে যাচ্ছে, আর সেই সরল সহজ ভাইদেরকে নির্মমভাবে রাতের অন্ধকারে আজকে কিছু দায়ী নামে যারা সন্ত্রাসী হিসেবে যে ভূমিকা রেখেছে, তা আমরা তাদের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিশেষ করে আমরা একথা ব্যক্ত করছি যে অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো হত্যাযোগ্য এবং নির্মম নৃশংস এই ধরনের আচরণ করা না হয়, এবং বিশেষ করে আমরা একথা দৃঢ় কণ্ঠে ব্যক্ত করছি যে এই কাজ ওলামা ইকরামের মাধ্যমে এই পুরো উপমহাদেশ তথা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। তাই ওলামা ইকরামের নেতৃত্বে থেকে ওলামা ইকরামের সূরা এবং সূরায়ে নিজামের পরামর্শে যাতে এই কাজ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেজন্য আমরা সর্বাত্মক এই কাজের সাথে সম্পৃক্ত হব। আর যারা নাকি ওলামা ইকরামকে ব্যতি রেখে যারা নিজেদের মন গড়া মনচাই জিন্দেগির মাধ্যমে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায়, মানুষের মাঝে অনৈক্য তৈরি করে এবং বিভিন্নভাবে মানুষকে পথরা গুমরাহি করতে তারা আজকে লিপ্ত, তাদেরকে আমরা প্রতিবাদ জানাবো। বিশেষ করে এই পুরা পার্বত্য অঞ্চলে কোথাও যাতে এই সাদিয়ানি ফিতনার নামে কোন ফিতনার মাধ্যমে নিরল সরল সহল ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে, তাই তাদের কার্যক্রমকে আমরা প্রতিহত করব। বিশেষ করে প্রশাসনকে দৃঢ় আকর্ষণ করছি যাতে করে যেই জায়গাগুলো থেকে তাদের এই কার্যক্রম পরিচালিত হয় সেই জায়গাগুলোতে যাতে বাধা বিপত্তি তৈরি করে তাদেরকে ওলামা ইকরামের সাথে রাজাত করে অভিমুখী হয়ে পরামর্শ ভিত্তিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়। এই সংক্ষিপ্ত পরিসরে আশাবাদ ব্যক্ত রেখে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।